বাচ্চা কাফের বাচ্চার মাথায় হাত বোলায় বলে, বাবা তুমি জানি কি বলতেছিলে একটু বলো না। ছোট বাচ্চা বলে না, ছোট বাচ্চা কি করে না, বলে না, আওয়াজ দেয় না। এখন তো সে তো কাফের, সে তো সাহাবী হয় নাই, সে কি বলেন, কাফের বাচ্চা। আল্লাহ নবী বলেন, বাবা তুমি বলো না, তুমি জানি কি বলতেছিলা। আবু মাহজুরা সাহাবী, ছোট বাচ্চা এদিক সেদিকে তাকায়। আল্লাহ নবী বলেন, আরে বাচ্চা, আরে বাবা তোমাকে কেউ দেখবে না, তোমাকে কেউ দেখবে না। সে লজ্জা পাচ্ছে, কিভাবে কথাটা বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান কিভাবে দিবে। নবী আলাইহিস সালাম বলেন, বাবা তুমি একবার বলো না, তুমি জানি কি বলতেছিলা। সাহাবী ছোট বাচ্চা, ইতিহাসের পাতায় লেখা হচ্ছে, বাচ্চা দাঁড়িয়ে একবার ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ দিল। বলেন কি বলল, বলেন আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ দিল। এখন আল্লাহর নবী বলেন, এর পরবর্তী বাক্যটা জানি কি বলতেছিলা, এখন আর বলে না। এখন তো আগেরটা থেকে পরেরটা আরও মারাত্মক না, এখন বলে না। আল্লাহর নবী বলেন, বাবা তুমি জানি কি বলতেছিলা একটু বলো না। বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এটা বললেন তৃতীয়বার, এখন বললেন, বাবা তুমি জানি কি পরবর্তী বাক্যটা কি আমাকে একটু শোনাও না। এখন আর বলে না। এখন তো সব থেকে কঠিন বাক্য হলো ওইটাই, সব থেকে কঠিন না ওইটা, সব থেকে কঠিন, বলে না। আল্লাহ নবী বলেন, বাবা তুমি জানি কি বলতেছিলে একটু বলো না। বলে না। ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আল্লাহ নবী বলেন, কেউ তোমাকে দেখবে না, আমি শুধু একাই মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একাই তোমাকে দেখছি, তোমাকে কেউ কিছু বলবে না। যখন বাচ্চা তৃতীয়বার বললেন, আশহাদু আন্না, কি বললেন, আরে দ্বিতীয়বার তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তৃতীয় বাক্যটা কি, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করে এক এক করে আজানটা দেওয়া শেষ করলেন। আজানটা দেওয়া শেষ করে আল্লাহ নবী বলেন, বাচ্চাকে মেরেছেন, বলেন আল্লাহ মারছে, বলেন আল্লাহ নবী মারে নাই, হাসি দিলেন, খুশি হলেন, বাচ্চাকে আদর করলেন। আদর করে আল্লাহ নবী বাচ্চাকে আদর সোহাগ দিলেন, আর বাচ্চাকে হাত বুলাই দিলেন, মাথার উপর হাত বুলাই দিলেন। তাহলে বলেন, আপনার আমার নবী কি হবেন, বলেন দুজাহানের, জোরে বলেন আপনার আমার নবী কি, সবাই জবান খুলে বলেন, আপনার আমি নবী দুজাহানের, আপনার আমার নবী দুজাহানের। আরে যিনি বাদশা হবেন তার তো উজির থাকে কিনা, বলেন। তাহলে আমার নবীর উজির জমিনে কয়জন, দুইজন। আমার নবীর জমিনে উজির কয়জন, জোরে বলেন। আল্লাহ নবী বলেন, আমার জমিনে উজির হলো দুইজন, আসমানে উজির হলো দুইজন। একজন উজির হলো আবু বকর, আরেকজন উজির হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বলেন, জমিনে হলো আমার দুইজন উজির, আর আসমানে আমার দুইজন উজির থাকবে। একজন হবে, জানেন কেউ দুইজন উজির কে হবেন? একজন হবেন জিব্রাইল, আরেকজন হবেন মিকাইল। তাহলে জমিনে কয়জন উজির, বলেন জমিনে, আসমানে কয়জন উজির, বলেন। তাহলে আমার নবী দুজাহানের, সবাই জবান খুলেন, আমার নবী দুজাহানের বাদশা। তাহলে দুজাহানের বাদশার জমিনও দুইজন উজির ছিল। আরে ভাই জানেন কি দুইজন উজির কেমন দাম ছিল? আল্লাহর নবী বলেন, আমার এমন দুইজন সাহাবী রয়েছে রে, একজন সাহাবীর মর্যাদা আর মান মাকাম আমার আল্লাহর কাছে এত পরিমাণ রয়েছে, আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের মানুষগুলো নেক অর্জন করুক না কেন, সমস্ত মানুষের নেক গুণে শেষ করা যাবে। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বলেন, আসমানের তারকা নক্ষত্র রাজিগুলো গুণে তোমরা শেষ করতে পারবা, কিন্তু আমার এমন একজন সাহাবী আছে যে সাহাবীর নেকি আর সওয়াবগুলো গুণে তোমরা শেষ করতে পারবা না। এই সেই সাহাবী হলেন একমাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। জবান খুলে বলুন আল্লাহু আকবার।
তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আসমানের তারকাগুলো গুণে শেষ করা যাবে, কিন্তু আমার উমরের সওয়াব আর নেকিগুলো গুণ শেষ করতে পারবে না। আল্লাহ নবী বলেন আমার আরেকজন সাহাবীরে এমন উঁচু মাকামের সাহাবী রয়েছে, এত মর্যাদাওয়ালা সাহাবী রয়েছে, জান্নাতের 8টা দরজা রয়েছে, একটা স্তর